দেশে এবং বিদেশে পৃথিবীর যে প্রান্তে হোক, যে যেখানে অবস্থান করছেন, সবার প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। ভয়েস অব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায়, মহান রাব্বুল আলামিনের কৃপায় আল্লাহ পাকও আমাকে অনেক ভালো রাখছেন, এজন্য আলহামদুলিল্লাহ। সব সময়ের মতো আপনাদের সাথে সংযুক্ত হলাম। বৈশ্বিক বিষয় নিয়ে মাঝে মাঝে কিছু কথা বলি, আবার অনেক সময় কথা বলার সময় হয় না। তো একটু সময় পেলাম, চিন্তা করলাম আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। বিশ্বমোড়ল আমেরিকা, তার সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেই আগ্রাসনের ফলে পৃথিবী বিপর্যয়ের দিকে আগাচ্ছে। তারা কিছুদিন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করলো এবং দাবি করলো 3টি পারমাণবিক স্থাপনা তারা ধ্বংস করেছে, পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে। তার মধ্যে হলো নাতানজ, ইস্পাহান আর হচ্ছে ফোর্দো, যেটার দিকে বেশি ফোকাস ছিল, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজটা ইরান বেশি করে থাকে। তো সেই জায়গাটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, এরকম দাবি ছিল তাদের। কিন্তু কিছুদিন পরেই আমরা দেখলাম নিউজ মিডিয়ায় যতগুলো নিউজ আসলো, তার মধ্যে একটাও এমন কোনো প্রমাণ নেই যে তারা ধ্বংস করতে পেরেছে। উপরের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তুলনামূলক তেমন কোনো ক্ষতি হয়নি। যেভাবে তারা জাহির করেছিল, বিশ্বের সামনে, মানুষের সামনে এসে দাবি করেছিল, কিন্তু সেই দাবি পুরোপুরি ভিত্তিহীন। তার কোনো প্রমাণ নেই তিনি যে দাবি করেছেন। একটা রাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, সেই আশঙ্কা থেকে যদি তার উপর হামলা করা হয়, তাহলে যারা তৈরি করেছে তাদের উপর কি হওয়া উচিত? তার উপরেও যারা সেই মারণাস্ত্র ব্যবহার করেছে মানুষের উপরে, তাদের কি হওয়া উচিত? আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা কমেন্টে জানাবেন। এবং আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন চ্যানেল, তো সবাই সংযুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।